আচ্ছা, এই যে ভাই। দুইটা আপ করছেন? জি। আচ্ছা এটা হচ্ছে এই যে লিড জেনারেশনের এটা করছি আচ্ছা। গতকাল গতকাল। যেটাই করতেছিলেন আপনি, যেটা নিয়ে আপনার ঘাটাঘাটি করতেছিলেন, সেটা তো লিড জেনারেশন ছিল না? জি জি। আচ্ছা আচ্ছা, ওয়েট আমি একটু ওটাকে আপনাকে ফুল স্ক্রিন করে নেই আপনাকে। আচ্ছা আচ্ছা, এখন একটু আমাকে দেখান। ওয়েট, ওয়েলকাম মাই, ওয়েলকাম টু মাই গিগ। তারপরে আপনি গিগের ডিসক্রিপশন রাখছেন। এক্সপার্টিস না, ইন্টারনেট ওয়েব রিসার্চ, তারপর ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ। আচ্ছা, লিড জেনারেশন। আচ্ছা নিচে আসেন। তারপরে আচ্ছা, আপনি আমাকে কেন বিশ্বাস করবেন এই তো, নাকি না কেন কাজ দেবেন, এমন কিছু তো বোঝাচ্ছেন এই তো? জি জি। হুম, নিচে আসেন। ভাই আপনার গিগটা ঠিক আছে, উপরে যান। শর্ট হয়ে গেছে বুঝছেন। আপনি এখানে আপনাকে কেন কাজ দেবে এরকম কিছু বোঝাইছেন, আর হচ্ছে এক্সপার্ট লিখছেন। আর এইখানে আপনি 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 এক্সপার্ট সেটা লিখছেন। তারপর আচ্ছা, আপনার ডিসক্রিপশনটা একটু দেখে তো, ফুল আপনার এটা, এইটা না আপনার না, গিগের গিগের উপরে যান। উপরে উপরে উপরে, হ্যাঁ নিচে আসেন। গিগের গিগের অ্যাবাউট দিস গিগ থেকে যেটুকু শুরু করছেন, ছোট্ট করে যেটুকু লেখা, দেখেন এইখানে যে লেখাটা লিখছেন এটাও খুব শর্ট করছেন। মানে শর্ট তো, সব কিছু শর্ট হয়ে গেছে। যদি আর একটু সম্ভব হয় একটু লং করবেন। মানে একটা গিগ আপনার সম্পর্কে, মানে বেশি করে যত বেশি পারেন, আপনার যেহেতু 1200 ওয়ার্ড লেখা যাবে, অত একটু বেশি লেখেন, লিখে আপনার সম্পর্কে ভালো করে বুঝাই দেন। যেমন আপনি, যেমন এখানে এক্সপার্ট, আপনি কি পারেন সেই ব্যাপারে লিখছেন, আপনার দক্ষতা সম্পর্কে লিখছেন। তারপরে আগে নিজের সম্পর্কে একটু লিখলেন। তারপরে আপনি কি পারেন সেটা লিখছেন। তারপরে আপনি কি সার্ভিস দিবেন সেই সার্ভিস সম্পর্কে একটু একটু লিখলেন। তারপরে লাস্টে যেগুলো লেখা আছে এটা ঠিক আছে। এখন যদি আপনি একটু সার্ভিস সম্পর্কে যদি একটু লিখে দেন, মনে হয় আর একটু ভালো হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এডিট করে আপনি বলবো। একটু সার্ভিস সম্পর্কে একটু লিখে দেন। দেখা গেল আপনি কি কি সার্ভিস দিবেন এইটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে আসেন। এখন ও ইমেজ তো উপরে না? আচ্ছা নিচে আসেন, হ্যাঁ প্যাকেজটা দেখে নিই। প্যাকেজ তো গতকাল দেখছিলাম না? হ্যাঁ, দেখাইছিলাম। হ্যাঁ প্যাকেজ তো দেখছি। তারপরে প্যাকেজ অ্যাড করছেন যেহেতু, প্যাকেজ $10 থেকে 95, 190। তারপরে রিভিশন আনলিমিটেড, ফরম্যাটিং ক্লিন আপ, আপনি তিনটে টিক দিচ্ছেন, তিনটে ফরম্যাটিং ক্লিন আপ, ডেলিভারি টাইম 1 দিন, 4 দিন, আর 2 দিনে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি ইমেজটা একটু দেখেন আমাকে। ইমেজ আপ করছেন কয়টা? ইমেজ একটাই আপলোড। একটাই? আচ্ছা, ইমেজটা একটু রিভিউ করেন তো। আপনি সিম্পল একটা ইমেজ রাখছেন, খারাপ না, ঠিক আছে। ইমেজে আপনি একটা জিনিস খেয়াল করেন তো, ওই যে আপনার যে ইমেজের যে মেনুটা আছে, মেনুতে কি কি রাখছেন? লিড জেনারেশন প্রোফাইল নাকি, একটু পড়েন তো। এখানে যে মেনু, লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ লিঙ্কডইন প্রোফাইল, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ। জব টাইটেল, কোম্পানি, সিটি, স্টেট, তারপরে আপনার আহ, কান্ট্রি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু অতটুকু করেন, হ্যাঁ? আর যে আচ্ছা ঠিক আছে এডিট ভাই। করে ওখানে একটু যদি সম্ভব হয় একটু লিখে দিন। আশা করি আচ্ছা আর একটু ভালো হবে, সুন্দর হবে আর একটু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কারণ সব মানে ভাইয়ার তো আর আপনার সাথে কথা বলবে না। অনেকে দেখা গেল আপনার এটার পার ডিপেন্ড করে, ডিসক্রিপশনের পার ডিপেন্ড করে, অনেক ভাইয়ার দেখা দেখা গেল আপনাকে কাজ দিয়ে দিচ্ছে। সার্ভিস তো করে দেবো, কি সার্ভিস দেবো সেটা add করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এমনি সব ঠিকঠাক আছে। আপনার অ্যাকাউন্ট তো ইনস্টল খোলা না? হ্যাঁ, অ্যাকাউন্ট এই তো এই সেই খোলা। দুইটা আগে। গিগ দেখলাম না কি দেখলাম? জি। গিগ কয়টা দুইটা দেখলাম? কি? আরেকটা কিসের উপরে?
আর একটা হচ্ছে ইমেইল সিগনেচারের উপর। ও আচ্ছা, ওইটা ওইটা কি দেখাইছেন আমাকে? হ্যাঁ, ওইটা তো প্রথমেই দেখানো হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাইকে আমি যখন ফেসবুক সরি ফাইবার অ্যাকাউন্ট খুলতে বললাম তখনই তো খোলা আপনারটা না? জি। আচ্ছা, আপনার দুইটা গিগ আপলোড করছেন আর সবাই গিগ রেডি করতেছে। এটা কেমন হয়ে গেল বলেন তো? আসলে যখন গিগের করছিলেন না, আমি তখন ওই যে একটু ওই ইউটিউব দেখে দেখে আর কি। আচ্ছা, না আপনি আপনি আমি বলতেছি যে আপনি এই যে এই অতিরিক্ত সময় ব্যয় করেন এটার পিছনে, আরো এক্সট্রা সময় ব্যয় করেন এবং এটা নিয়ে আরো রিসার্চ করেন। সেটা ঠিক আছে, এটা আপনার জন্য ঠিক আছে। এটা যদি সবাই করে তাহলে কিন্তু এই সমস্যা হয় না, সবাই মোটামুটি ভাবে অ্যাডভান্স হয়ে যাবে। বেলাল ভাই মাইক্রোফোন অফ করে দিয়েন, গাড়িতে আছেন তো? আচ্ছা, ক্যামেরা অফ করে দেন, ক্যামেরা অফ করে দেন। হুম হুম। হ্যাঁ আচ্ছা, ক্যামেরা অফ থাক, গাড়িতে আছেন। আচ্ছা, তো বেলাল ভাই আপনি দরকার হলে কথা শুনতে থাকেন, কথা শুনলেও ইয়ে আছে অনেক এই বাইরে বেরোবে, তথ্য পাওয়া যাবেন আপনি। আচ্ছা, তো আজকে আমি এখন আর পিছনে নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। সরি, আমাদের এই ফাইবার নিয়ে কোনো আলোচনা করব না। আমি আজকে মামুন ভাই আমার পিকটা একটু দেখতে চাইছিলেন, মানে ইমেজটা তো আজকে রেডি করছিলাম আমি। ও ইমেজ, গতকাল। ইমেজটা আচ্ছা ঠিক আছে, আপনি ইমেজটা একটু দেখান, জি। যে স্ক্রিন শেয়ার করে একটু ইমেজটা দেখান। কালকে দুইটা সমস্যা ছিল তো ওগুলো করছিলাম, জি পরে জি। রাত্রে আপনি করছিলাম এই জন্য। আচ্ছা, ইমেজটা দেখান একটু। স্ক্রিন কি দেখা যাচ্ছে মামুন জি, ভাই? স্ক্রিন দেখা যাইতেছে, আমি দেখতে মামুন ভাই পাচ্ছি। আমি যে কালকে ছিল না, আমার টাইটেল ছিল না, হ্যাঁ, এই যে টাইটেল। টাইটেলটা লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড ফাইন্ড ইমেল ফর প্রোফাইলস না? জি, এটা দিছি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ইয়ে ট্যাগ ছিল না মামুন ভাই, ট্যাগ হচ্ছে যে এগুলো দিছি। আচ্ছা, ট্যাগ লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন এখানে কতগুলো অক্ষর হতে পারে? 1 2 3 3 3 5 6 7 8 9 10 11 12, কতগুলো আছে একটু দেখেন তো, সব টোটাল। টোটাল হচ্ছে এইখানে না, শুধু লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন এইখানে মানে একটা ট্যাগে কতগুলো শব্দ আছে এই ট্যাগটা, শুধু অক্ষর এইটাতে হ্যাঁ শুধু এইটাতে, লিঙ্কডইন লিড জেনারেশন এটা শুধু এইটাতে কতগুলো অক্ষর আছে? 22, yeah. ভাইয়া 22টা, 22, 22টা আছে। 22টা আপনার এটা একটা আপনার অকাজো বুঝছেন? 22টা এটা হবে না ভাই? না, আপনার ধারণ ক্ষমতা হইতেছে, আমি আলোচনা করছিলাম কিনা আপনাদের খেয়াল নাই আমার, কারণ আমি আলোচনা করছি কিন্তু আপনাদের ব্যাচে করছি কিনা খেয়াল নেই। আমি আবারও আলোচনা করি, আপনারা যখন ট্যাগ রেডি করবেন এই ট্যাগটা আপনি জি। ইমেজে রেডি করতে পারবেন, ইমেজে সাবমিট করতে পারবেন কিন্তু ফাইবারে সাবমিট করতে পারবেন না। ফাইবার আচ্ছা। ধারণ ক্ষমতা ট্যাগের জন্য মানে 20টা অক্ষর সে নিতে পারবে আর 3টে শব্দ নিতে পারবে, একই সাথে 3টে শব্দ তার ধারণ ক্ষমতা এবং 20টা অক্ষর তার ধারণ ক্ষমতা, তার মানে 20-এর নিচে আসতে হবে অক্ষরের দিক দিয়ে, আর 3টে শব্দের নিচে আসতে হবে, তার মানে এখানে শব্দ আপনার সবগুলো 3টে করেই আছে, একটা আছে 2টে শব্দও আছে, তার মানে আপনার এই যে অক্ষর যেটা হয়েছে এই অক্ষরে ঝামেলা হয়ে যাবে। তারপর ইমেল লিড জেনারেশন, এটা মনে হয় যে হতে পারে, এটা সমস্যা হবে না, এটা নিতে পারবেন। এটা তো 19টা আছে মামুন ভাই। হ্যাঁ, এটা নিতে পারবেন। মামুন ভাই তাহলে আমি কি দিব এটার বদলে, আমাকে একটু এখন কাইন্ডলি সাজেস্ট। লিঙ্কডইন লিড জেনারেশন, এটা লিঙ্কডইন লিড আপনার দেখালো, এটা এতটুকু দিয়ে দেখতে পারেন, যদি মনে হয় যে না এটা দেওয়া সম্ভব, আপনার জেনারেশন তো করতে পারতেছেন না। লিঙ্কডইন লিংক দিলে হয় ভাইয়া। হুম। লিডটা তাহলে দিলাম। আচ্ছা, ভাই তাহলে 1 2 3 4টা ট্যাগ থাকলেই তো হচ্ছে। ওই যে একটা লিড আছে, তারপরে 2 3 4, আর আপনার একটা ট্যাগ বেশি দিলে মানে যেহেতু 5টা সুযোগ আছে, আপনি 5টা ট্যাগ একটু কষ্ট করে করেন, রিসার্চ করেন, আপনার তো সময় লাগবে না, আপনি আপলোড করার সময় একটু ভাইবে আর একটা ট্যাগ বানিয়ে নিন। আপনি একটু উপরে যান, আপনার টাইটেলটা আমাকে একটু দেখান। না, এখানে টাইটেল থেকে আর আপনার নেওয়ার মতো কোনো দেখতেছি না আমি। ফাইন্ড ইমেল ইমেল প্রোফাইল
প্রোফাইল না, এখান থেকে তেমন নাই। ভাইয়া গিগের মধ্যে কি টাইটেলটা ট্যাগটা শো করে? গিগে ট্যাগটা নিজেরটা শো করে, অন্যটা কিছু কিছু ক্ষেত্রে শো করে, আবার কিছু কিছু সময় শো করে না। আমি কয়েকটা দেখলাম তো, দেখলাম যে ট্যাগ নাই। আর কালকে মেবি ট্যাগের কথা বলছিলেন, আমি হয়তো ওই সময় ছিলাম না, হ্যাঁ, কিছু এই জন্য। কিছু কিছু প্রোফাইলে ট্যাগ শো করে, আবার কিছু কিছু প্রোফাইলে ট্যাগ শো করে না। ট্যাগটা দিতে হবে কেন? ওই যে বলছিলেন যে মেবি যাতে আমাদের খুঁজে পায় ওটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু বলছিলাম আপনাদের। ট্যাগ আচ্ছা, তার মানে ট্যাগটা প্রত্যেকটা হচ্ছে গিগের মানে ডেসক্রিপশনের নিচে আমার ট্যাগটা দিলে ভালো হবে। না, ট্যাগটা দেওয়ার সময় তো ডিসক্রিপশনের নিচে যাবে না, ট্যাগের আলাদা একটা অপশন আসবে যেখানে আপনি ট্যাগ সাবমিট করতে হবে। আপনার যখন গিগ আপলোড করবেন আচ্ছা তখন তো এই ট্যাগের জন্য আলাদা একটা অপশন আসবে যেখানে আপনি ট্যাগ সাবমিট করতে হবে। এটাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না, ওই যে ভাইয়াকে আলাদা কমপ্লিট করার জন্য আর কি লিখছিল। না এটা যেহেতু সাবমিট করতে হবে আপনি আগে থেকে রেডি করে রাখলেন, কারণ আপনি যখন যখন আপনি ই করতে যাবেন, গিগ আপলোড করতে যাবেন, তখন দেখা গেল আবার ট্যাগ ভাবতে ভাবতে আপনার মনে কাছে সময় লেগে গেল। আচ্ছা আচ্ছা। এর জন্য আপনাদের সাজেস্ট করি যে আপনারা সবকিছু রেডি করে তারপর বসবেন। মানে ওই যে সে কথা তো একটাই, বাঙালি যারা বলে বলে আর কি, যে যুদ্ধে যাওয়ার পর যদি অস্ত্র না না থাকে আর কি, ব্যাপারটা ওরকম আর কি। হ্যাঁ। তা আপনারা অস্ত্র রেডি করে যুদ্ধে নামেন, সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, তো আশা করি খুব দ্রুত মামুন মামুন আপনারা ভাই, কিসে আছেন ভাই? জি ভাই। মামুন ভাই, জি। ভাই আমরা যে যে ট্যাগগুলো দিব ওগুলো যে আমরা যে কিওয়ার্ড ডিসকভারি, কিওয়ার্ড আইওতে যে ইয়া করে নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে ওগুলো দিলে আমাদের জন্য সেগুলোর জন্য ভালো হয় না ভাই? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার করার দরকার নাই, আপনি এই সিম্পলি একটা ট্যাগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার কোনো দরকার নাই এত কষ্ট করে। ঠিক আছে, এমনিতেই এর মধ্যে আর কিওয়ার্ড রিসার্চ করার মতো কিছু নাই, মাত্র ছোট্ট শব্দ তো, এটাই। আচ্ছা, তারপরে আপনি, ইমেজটা হ্যাঁ আপনি আপাতত স্টপ করে দেন, তা আপনি এটা একটু কষ্ট করে ইমেজ, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেজ, যে ইমেজ লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার দেখা যাচ্ছে, ওইটা কি আপনার ইমেজের মধ্যে পড়ছে? যে এইটা না হ্যাঁ, যে চলে আসছে ক্যানভা থেকে ডাউনলোড করার পরে। আপনি ক্যানভাতে যখন ইমেজটা আপলোড করছিলেন না, তখন এটা ছিল, এই সাইজটা আপনার হয়ে গেছে, এটা ফুল ইমেজ সাইজ, বুঝছেন? আচ্ছা, এটা ফুল ইমেজ সাইজ, এটা ক্রপ করে আপনি কি ঠিক রাখতে পারবেন? হ্যাঁ ক্রপ আচ্ছা থাক, শুধু একটু ক্রপ করলে আপনার যেটা থাক, ক্রপ করার দরকার নাই, যেহেতু আপনার এই ইমেজটা দেখেন, একটু ফলো করে দেখবেন আপনার যে ইমেজটা আছে, এটা আপনার ভিতরে যে ইমেজটা আছে স্ক্রিনশট, ওইটাকে আপনার চওড়া আছে, এটাকে যদি এখন 4 মিনিটে করতে যান সেক্ষেত্রে হবে না। যে অবস্থা আছে এই ব্যবস্থা মামুন রেখে ভাই, দেন, সমস্যা নেই। জি বলেন। ভাই ওই যে ওইটা আমরা ক্যানভাসে নিয়ে আবার যে ইমেজ সাইজ নিয়ে দিলে অটোমেটিকলি ইয়া হয়ে যাবে না, সমান হয়ে যাবে না? সমান হলেও এটা খারাপ দেখা যাবে, তাই না? ও কেন ইমেজটা তো ইয়ে আছে, চওড়ায় বেশি আছে, সেক্ষেত্রে খারাপ দেখা যাবে, দরকার নেই। আচ্ছা, যে ব্যবস্থা এইভাবে রেখে দেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে স্ক্রিনশটের যে আপনার মেনুগুলো আছে, মেনুগুলো যদি একটু হাইলাইটেড তাহলে একটু ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দেখে তো দিচ্ছেন। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তো রেখে দেন। আচ্ছা। আচ্ছা, আচ্ছা ওয়েট, তো এখন আমি আপনাদের পিছনের ক্লাস নিয়ে একটু আলোচনা করি। একটু একটু সময় দেবেন, মাইক্রোফোনটা একটু সেট আপ করে নিই। ভাইয়া প্রেজেন্ট দিছেন? জি আপা, আপনার প্রেজেন্ট হয়ে গেছে, হ্যাঁ, গতকালেরটা। গতকালেরটা হয়ে গেছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন